নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। আজ আমাদের অস্ট্রিয়া ভ্রমণের চতুর্থ দিন। তাই তো আমরা সালজবার্গ শহরে যে এয়ারবিএনবিটা বুকিং করেছিলাম সেখান থেকেই বেরিয়ে পড়েছি আরও একটি সুন্দর শহর দেখার উদ্দেশ্যে। বিগত প্রায় 4টি ব্লগের মাধ্যম দিয়ে আপনাদের সাথে আমি সালজবার্গ শহরের বিভিন্ন সুন্দর জায়গা, তার সাথে সবথেকে ওল্ডেস্ট যে ভিজিটার সল্ট মাইন সেটির অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি। আর আপনাদের ভালোবাসায় আমি একদম আপ্লুত। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আমার ব্লগগুলিতে যে আমি সত্যিই আপনাদের আশীর্বাদে ভীষণভাবে মনের জোর পাচ্ছি। যেহেতু অস্ট্রিয়াতে এখন স্প্রিং টাইম, কিন্তু ঠান্ডার রেশটা একদমই কমেনি। বাইরে খুব সুন্দর বেরোলেই কিন্তু এরকম রং বেরঙের ফুল দেখতে পাওয়া যায়। এখন কিন্তু অনেকটাই সকালবেলা আমরা স্নান টান করে অল্প কিছু খাবার দাবার খেয়ে বেরিয়েছি। আর আজ আমাদের ডেস্টিনেশনটা এতটাই দূর, আমাদের প্রায় 3টে বাস চেঞ্জ করে যেতে হবে। তাই আমরা আমাদের বাড়ির সামনে থেকে বাস নিয়ে চলে এসেছি এখন সালজবার্গ হভেনহফ। আর হভেনহফ মানে হলো যে কোনো মেন জাংশনকেই এখানে হভেনহফ বলা হয়। ওই মেন জাংশন থেকে দূরপাল্লার বাস, ট্রেন সবই পাওয়া যায়। আর আমরা এখন যে বাসটাতে উঠে বসেছি সেই বাসটা করে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। তবে এরপরে আরও একটা বাস চেঞ্জ করতে হবে। তবে এই বাসের জার্নিটাই সবথেকে লম্বা। তবে এই বাসের জার্নিটা 2.5 ঘন্টা জার্নি হলেও কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেতে যেতে আমরা দেখেছি পথে, তার জন্য আমাদের 2.5 ঘন্টার জার্নি যেন নিমেষেই শেষ হয়েছে। সকালবেলা খাওয়া দাওয়া করে আসতে পারিনি সেভাবে, তাই তোফু আর মেয়োনিজ দিয়ে হালকা করে কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন সেটাই খেয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। আর তারপরে দেখুন এত সুন্দর গ্রিন ভ্যালি, আর তার সাথে অস্ট্রিয়ান অ্যালপসের ওই উঁচু চূড়া, আর সামনে এরকম রং বেরঙের কাঠের বাড়িগুলো দেখে যেন মনেই হচ্ছিল না যে আমরা অস্ট্রিয়ায় আছি, যেন মনে হচ্ছিল আমরা একদম সরাসরি পৌঁছে গেছি সুইজারল্যান্ডের কোলে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। আসলে যেহেতু এখন উইন্টার টাইমটা কেটে স্প্রিং টাইম চলে এসছে, তাই গাছে পাতাও বেশ সুন্দর চলে এসছে। ন্যাড়া গাছগুলো সব পাতায় পরিণত হয়েছে, আর তার সাথে এই নীল জলের লেক, আর ওরকম দূরে সুন্দর অস্ট্রিয়ান অ্যালপসের চূড়াগুলো দিয়ে ঘেরা, কি সুন্দর লাগছে দেখতে না। 2.5 ঘন্টার পথ আমরা যে একদম চোখের নিমেষেই পার করেছি। আর আমরা সালজবার্গ হভেনহফ থেকে এই বাসটা ধরে 2.5 ঘন্টার যাত্রা কমপ্লিট করে চলে এসেছি এখন ব্যাডিশ বলে একটি জায়গায়। আমি কখনো ভাবিনি যে কোনো একটা স্টেশন বা বাস স্টপের নাম ব্যাড হতে পারে। তো দেখা যাক আমাদের বাসটা টাইমে আসে কি না। স্টেশনের নাম যতই বা ব্যাড হোক না কেন, বাসটা যদি টাইমে আসে তাহলে তো সবই গুড থাকে। আর আমাদের কিন্তু এই বাস যাত্রায় খরচ পড়েছে 66 ইউরোর মতন। ভারতীয় টাকায় দুজনের মাথাপিছু খরচা প্রায় 5,890 টাকার কাছাকাছি। আর আমরা কথা বলতে চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেই সুন্দর অভিজ্ঞতা। আমরা এখন আছি অস্ট্রিয়ার একটি ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশানে, যেখানে প্রতি বছর প্রায় 1 মিলিয়ন ট্যুরিস্ট ভিজিট করেন। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন অস্ট্রিয়া। দিস ইজ হালস্টেট। হালস্টেট হলো অস্ট্রিয়ান অ্যালপসে ঘেরা ছোট্ট মিষ্টি সাজানো একটি গ্রাম। আর এই ছোট্ট মিষ্টি গ্রামটি হলো টপ মোস্ট ইনস্টাগ্রামেবল ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। 1997 সালে এই গ্রামটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা অর্জন করে। এই গ্রামে 800 জন পরিবার বসবাস করেন। এত ছোট্ট গ্রামটি যা পায়ে হেঁটেই সহজে ঘুরে নেওয়া যায়। তাই গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত পায়ে হেঁটে ঘুরে আসতে সময় লাগে মাত্র 20 মিনিট। চলুন দারুণ সুন্দর ওয়েদারের সঙ্গে এই দারুণ সুন্দর সাজানো গ্রামটি আনাচে কানাচে সমস্ত দিকটা আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই।
হালস্টেডের এই ছোট গ্রামটি প্রায় ৭,০০০ বছরের পুরনো। প্রাগ ঐতিহাসিক যুগের এই গ্রামের কালচার হলো প্রোটোসেল্টিক কালচার। ইন্দো ইউরোপীয়দের পূর্বপুরুষ ছিলেন এই প্রোটোসেল্টিকরা। এনারা কিন্তু প্রায় বলকান থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দে পৌঁছেছিল এই আধুনিক অস্ট্রিয়া, ব্যাভারিয়া এবং সুইজারল্যান্ডের চারপাশে বসতি স্থাপন করে। এবং এনাদের সাথে কিন্তু লৌহ যুগের মানুষের মিল পাওয়া যায় বলে এই কালচারটাকেই প্রোটোসেল্টিক কালচার বলে অভিহিত করা হয়। এই গ্রামের চারপাশটা ঘুরতে ঘুরতে এত ফ্রেশ ব্রেড রোল, বান এবং তার সাথে ক্রিম রোলের গন্ধ পেলাম যে ভীষণ জোর খিদে পেয়ে গেল জানেন। তাই রাস্তার পাশে হাঁটতে হাঁটতে এই গ্রামের মধ্যে যে সমস্ত কিউট কিউট ক্যাফেগুলো রয়েছে সেগুলো থেকেই কিন্তু দেখলাম চোখের সামনে তৈরি হচ্ছে এই সমস্ত চকলেট ক্রিম রোল, ভ্যানিলা ক্রিম রোল এবং চকলেট বান। এই সমস্ত কিছু দেখে আমরাও একটা ক্রিম রোল নিয়ে নিলাম, লোভ আর সামলাতে পারলাম না। দেখুন কীরকমভাবে চোখের সামনে এই চকলেট বানগুলো তৈরি হচ্ছে। আর এই ক্রিম রোলের স্বাদটা ছিল অত্যন্ত সুন্দর, একদম ফ্রেশ ছিল। আর এই সোয়ানগুলোকে দেখার জন্যে প্রত্যেকের ভিড় যেন এই জায়গাটাতে লেগেছিল। এই লেকটার নাম হলো হালস্টেড। আর এই হালস্টেডের লেকটার মধ্যেই কিন্তু প্রচুর সোয়ান ঘুরে বেড়ায়, যাদের দেখার জন্যে বড় থেকে ছোট সবাই কিন্তু একে একে ভিড় করছিল। হলস্টেডের আকর্ষণীয় অংশ হলো সুন্দর ঐতিহ্যবাহী রঙিন এই কাঠের ঘরগুলি। 16 শতকের অ্যালপাইনের এই রঙিন বাড়িগুলি কিন্তু সরাসরি দেখতে লাগে একদম রূপকথার মতন। তাই তো এই গ্রামকে রূপকথার জগতের সঙ্গে তুলনা করা হয়েছে। হলস্টেডের অত্যাশ্চর্য প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এবং সুন্দর দৃশ্যের জন্যেই কিন্তু পরিচিতি পেয়েছে অনেকটাই। তবে আপনি গুগলে যদি হলস্টেড লিখে সার্চ করেন তাহলে কিন্তু ওই উঁচু চার্চটি আর অস্ট্রিয়ান অ্যালপসের গায়ে 16 শতকের এই ছোটো ছোটো কাঠের বাড়িগুলির সমেতই সুন্দর একটা ছবি কিন্তু আপনার চোখের সামনে প্রদর্শিত হবে। তবে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর। এই গ্রামটি ঘুরতে ঘুরতে এত সুন্দর সাজানো চারিপাশটা দেখে মনে হচ্ছিল যেন কোনো রূপকথার গল্পে আমরা পৌঁছে গেছি। দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকের বাড়িঘরগুলি এত সুন্দর করে যত্ন করে রাখা এবং সাজানো। প্রতিটা কাঠের বাড়ি যে এত পুরনো সেটা দেখে বোঝার উপায় নেই। সিঁড়ি দিয়ে প্রায় 365টা স্টেপ উঠে আমরা এখন দাঁড়াতে এই সুন্দর ভিউটা দেখতে পেলাম। তবে সিঁড়ি স্টেপিং ধরে যদি আরও 2000টা সিঁড়ি ক্রস করা যায় তবে গিয়ে দারুণ সুন্দর একটা স্কাই ওয়াক এবং খুব সুন্দর একটা পাখির চোখের ভিউ দেখা যায়। তবে অত দূর আর উঠতে পারছি না, ভীষণ গরমে কষ্ট হচ্ছিল। তবে এখান থেকেই দাঁড়িয়ে এই যে লেকের সঙ্গে সঙ্গে এই 7000 বছরের পুরনো গ্রাম আর 16 শতকের পুরনো কাঠের রঙিন বাড়িগুলোর যে ভিউটা, তার সাথে ওই সুন্দর চার্চটার চূড়াটা যেভাবে দেখা যাচ্ছে, এটা দেখেই যেন মন প্রাণ একদম জুড়িয়ে গেল। রাস্তার পাশে চলতে চলতে এই সুন্দর ক্যাফেগুলো কিন্তু আপনার মন কেড়ে নিতে বাধ্য। দেখে মনে হবে যেন একদম তুলির টানে আঁকা এই সমস্ত ক্যাফেগুলো। দেখুন কি সুন্দর করে সাজানো। মানুষ এখানে ঘুরতে ঘুরতে এই ক্যাফেগুলোর মধ্যে বসে টুকটাক খাওয়া দাওয়া করছে আর বেশ ছবিও তুলছে। আমরাও কিন্তু এখানে বেশ কিছু ছবি তুলেই নিয়েছি। এই রঙিন ঘর বাড়িগুলো দেখতে দেখতে পুরো গোটা গ্রামটাই কিন্তু পায়ে হেঁটে ঘুরে ফেলেছি। তবে এই সুন্দর লোকেশানে জানেন অনেক হলিউড সিনেমার শুটিং হয়েছিল। তার মধ্যে রয়েছে আর্মি অফ থ্রাইভস, দ্য 10 কিংডম, ড্রিমস, এই সমস্ত সিনেমাগুলো। আর দেখুন দূরে ওই ঝর্ণাটা কি সুন্দর লাগছে দেখতে। তবে ওখানে পায়ে হেঁটে পৌঁছতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল, তাই আর যেতে পারলাম না। তবে একটা ফুনিকুলার রাইডও হয়, তার জন্য আগে থেকে টিকিট বুকিং করতে হয়, সেটা কিন্তু আমাদের করা হয়নি। আর যেহেতু কালকেই আমরা ভিয়েনার উদ্দেশ্যে রওনা দেব, তাই খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া ছিল। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার
ভিডিওগুলো যদি আপনাদের খুব মনের কাছাকাছি হয়, অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে এই ভিডিওগুলি একটু শেয়ার করে নেবেন, যাতে আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে পৌঁছে যেতে পারি। আর যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ঝাঁ চকচকে আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।